আপনারা জানেন যে আমি মানবিক রাষ্ট্র মানে বাংলাদেশকে কিভাবে মানবিক রাষ্ট্র তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু শুধু লিখছি না, মানে এটা নিয়ে কিন্তু আমি কাইন্ড অফ লাইক সবসময় কথা বলি যে কিভাবে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে কনভার্ট করা যায়। মানে আমরা যে মানবিক রাষ্ট্র নই আমি সেটা বলবো না, বাট বাংলাদেশকে যদি মানবিক রাষ্ট্রে কনভার্ট করতে হয় সেটার জন্য প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সেটাই হচ্ছে গিয়ে আমাদের একটা ফোকাস থাকে যে কিভাবে একটা রাষ্ট্রকে মানবিক করা যায়। তো সেখানে আজকে আমি যে জিনিসটা নিয়ে এলাম সেটা হচ্ছে কি বিচার ব্যবস্থা। মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে এখানে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে বলতে চাচ্ছি যে যেকোনো জিনিস ইট টেকস টাইম। মানে বিচার ব্যবস্থা অনেকে বলেন যে হ্যাঁ, এটা তো অবশ্যই সময় লাগবে। কারণ এখানে অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। এটাকে ফাইনালি এটার একটা আউটকাম, বিচারের রায়ের ব্যাপার আছে। সো ইট উইল টেক টাইম বাট নট দিস লং, নট দিস লং। বিকজ আমি আসলে এআই নিয়ে শুধু কাজ করছি না, আমি আসলে অন্যান্য দেশ দেখছি। অন্যান্য দেশ কিভাবে এআই বা বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে কিভাবে পুরো রাষ্ট্রটাকে মানবিক করছে, এবং সেখানে বিচার ব্যবস্থা কিন্তু একটা বড় অংশ। যে বিচার ব্যবস্থাকে আমরা আমরা কিন্তু মানি অথবা নাই মানি, কিন্তু আমরা বিচার ব্যবস্থাটাকে আমরা কিন্তু ভয় পাই। মানে আমরা সাধারণ জনগণ বিচার ব্যবস্থা বা পুলিশিং ব্যাপারটা মানে এই যা জিনিসটা আমরা ভয় পাই। মানে একটা মানবিক পুলিশ বা মানবিক বিচার ব্যবস্থা সেই জায়গাটাতে আমাদের হাঁটতে হবে। আর সেই জন্যই কিন্তু আমি যে জিনিসটা সবসময় বলি যে ধরা যাক একটা সিম্পল একটা বিচার, সেই বিচারের জন্য একটা মামলা যখন শুরু হয় সেটা শেষ হতে হতে এমন সময় চলে যায়, সেটার জন্য কিন্তু একটা মানুষের জীবনটাই বদলে যায়। অনেক সময় মানুষের জীবন শেষ হয়ে যায় কিন্তু আসলে সেটা আমরা সলভ করতে পারি না। কেউ হয়তোবা দেখা যাচ্ছে যে সেই বিচারটা শেষ হতে হতে কেউ হয়তোবা নির্দোষ অবস্থায় জেলে আছে। কেউ হয়তোবা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ হয়তোবা একটা একটা বিচারের জন্য অনিশ্চয়তা, সময়ক্ষেপণ এবং কাগজপত্রের যে জটিলতা সেগুলো কিন্তু একটা বিশাল একটা সমস্যা তৈরি করে। তো এটা কিন্তু এই যে একটা হাহাকার, এটা কিন্তু একটা শুধু ভুক্তভোগী না, বাট এটা কিন্তু তার পরিবার, তার সমাজ, ইভেন রাষ্ট্র কিন্তু তাকে বহন করে এই যে সমস্যাটা। তো এইজন্য হচ্ছে গিয়ে আমি সবসময় একটা কথা বলি যে এই বইটা যখন আমি লিখি, এই বইটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে একটা রাষ্ট্র কিভাবে মানবিক হতে পারে যখন প্রযুক্তি যখন প্রযুক্তি আমাদের হাতে আছে। বিলিভ মি, এই প্রযুক্তি কিন্তু আমাদের হাতে প্রায় ১০ বছর, আমি মনে করি ১০ বছর না আরো বেশি। ২০ বছর ধরে এই প্রযুক্তি আছে। যেই প্রযুক্তি দিয়ে কিন্তু আমাদের বিচার ব্যবস্থাটাকে আরো অনেক অটোমেশন করা যায়। বিকজ অফ obviously I'm a man of automation and I write this kind of book on automation because দিন শেষে আমরা কেন এত সময় নষ্ট করি? আমরা কেন এত সময় নষ্ট করি? বা এই সময় নষ্ট আমরা কেন করব? যেখানে we have tool। তো আমি আসলে এই জিনিসটাকে বলতে পারি যে আমি এআই নিয়ে সরাসরি কথা বলব না। বাট আমি মনে করি যে এখন ডিজিটাল টুল আমাদের বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু আমি দেখেছি যে তারা ডিজিটাল টুল নিয়ে কিন্তু কাজ শুরু করেছে আমাদের বিচার ব্যবস্থায়। বাট সেইটাকে কিভাবে বাস্তবতায় আনা যায় সেটাও কিন্তু একটা বড় অংশ। তো তার মানে হচ্ছে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর পাশাপাশি ডিজিটাল টুল সেটাকে কিভাবে বিচার ব্যবস্থা, আমি কিন্তু আবারও বলছি, বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপগুলো, মানে বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপগুলোতে কি আমরা এআই এর ব্যবহার করতে পারি কিনা? আমি বলি অফকোর্স আমরা পারি। অবশ্যই আমরা পারি। আমরা প্রাথমিক ধাপগুলোতে বিচার ব্যবস্থায় যদি আমরা এআই বা সাধারণ ডিজিটাল টুল ব্যবহার করি, আমি কথা দিতে পারি যে আজকে যে আমাদের জট, সেই জটের 75% কিন্তু সেই জট কমানো সম্ভব। অ্যান্ড ইট ইজ doable. I've seen it in many other countries and since আমার লাইফের শুরুতে I was very much connected to যে kind of like নেদারল্যান্ডসের অনেক কিছু নিয়ে আসলে I was connected and I have seen how things have
গট ইনটু দেয়ার, এবং সেই জায়গাটাতে আমি আসলে সামনে কথা বলবো। আজকে যদি আপনাদেরকে বলি যে বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়ায় আমরা সাধারণত বিচারের যে আহ, রায়টা, মানে ফাইনালি যে বিচারের রায়টা হয় সেটাকে বুঝি, কিন্তু বিচার প্রক্রিয়ার যে সাধারণ যে বিচারকের রায় সেটা হচ্ছে কি একটা ফাইনাল কেন স্টেপ, বাট তার আগে অনেক 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 ধাপ আছে যেগুলোকে ডিজিটালি, ফরগেট অ্যাবাউট এআই, ডিজিটালি অনেক কিছু করা সম্ভব। যেমন কেস ফাইলিং করা, যেটা যেটা হচ্ছে গিয়ে আমি যাতে অনলাইনে দেখতে পারি, আমি একজন অপরাধী, আমারও কিন্তু দেখার রাইট আছে যে আমার কেস ফাইলিং চলছে, আমার আইন অনুযায়ী কি কি ধারা নির্ধারণ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে এটার জন্য কানেক্টেড যে ডকুমেন্ট সেগুলোকে প্রপারলি আপলোড করা হয়েছে কিনা, এর সাথে এর আগের আয়ের আগের যে রায় সেটাকে কানেক্ট করা হয়েছে কিনা, সেটাকে ঠিকমতো খোঁজা হয়েছে কিনা, শুনানির যে সময়গুলো আছে সেটাকে ঠিকমতো আমাদের নির্ধারণ করা আছে কিনা, আইনজীবী ঠিকমতো করা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু যে রায়, তার রায়ের আগের কিন্তু একটা বিশাল অংশ, যেটা কিন্তু এআই শুধু না, একটা ডিজিটাল সিস্টেম দিয়ে কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব, ম্যানেজ করা সম্ভব, অ্যান্ড আই হ্যাভ সিন ইট ইন মেনি আদার কান্ট্রিজ। এবং সেই জন্যই আমি বলছি যে এই যে প্রতিটা ধাপের কথা বললাম, এই প্রতিটা ধাপের জায়গায় যদি আমরা ডিজিটাল টুল ব্যবহার করি, যেটা অনলাইনে আছে, অনলাইনে থাকবে, আমি অনলাইনে দেখতে পারবো, সেই ডিজিটাল টুল বা এআই সাপোর্ট, তাহলে কিন্তু আমাদের বিচার ব্যবস্থার, বর্তমান বিচার ব্যবস্থার ফেসটাই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো আসলে এটা নিয়ে আমরা, ধরা যাক একজন একজন গ্রামে আছেন, উনি হচ্ছেন গিয়ে কাইন্ড অফ লাইক তার জমি নিয়ে তার প্রতিবেশীর বিরোধ আছে। মানে আমাদের তো আসলে জমি নিয়ে অনেক 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 ধরনের প্রবলেম হয়। তো জমি, এটার জন্য অফকোর্স ডিজিটালাইজেশন, মানে ল্যান্ড রিফর্মের, ল্যান্ড ডিজিটালাইজেশন হয়ে গেলে কিন্তু এই জমির এই বিরোধগুলো আর থাকতো না। কিন্তু যেহেতু এখনো আছে, সেহেতু আমি মনে করি যে যদি কোনো মানুষের জমি নিয়ে একটা বিরোধ বাঁধলো, তার মানে তাকে থানায় যেতে হচ্ছে, তাকে কোর্টে যেতে হচ্ছে, গিয়ে কোর্টে যখন যায়, ধরা যাক একজন লোক, তার যখন এরকম একটা প্রবলেম হয় যে তার প্রতিবেশীর সাথে তার জমির যে সমস্যাটা, সেটা যখন সেটাতে সে প্রবলেমে পড়ে, তখন কিন্তু সে দেখে, থানায় যায়, কোর্টে যায়, এবং কোর্টে গিয়ে সে দেখে যে সব কিছুই এত জটিল, মানে এত কাগজ, এত লাইন, সে কিন্তু কখনোই এই জিনিসটাকে বুঝতে পারে না, এবং বুঝতে পারে না বলেই কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু এত ধরনের ঝামেলা হয়। তার যদি একটা ডিজিটাল টুল থাকতো, আমরা যদি মোবাইল অ্যাপে দেখতে পারতাম, এবং সেখানে যদি সে তার সমস্যাটা যদি টাইপ করে লিখে ফেলতো, এবং টাইপ করে লিখে ফেললে এআই যদি একটা ধারণা দিত যে আসলে এটা কোন ধারণা, মানে কোন ধারায় পড়ছে, মানে আমার সমস্যা আমি যদি এআই টুলকে দিয়ে দিই, তাহলে কিন্তু এআই টুল অ্যাটলিস্ট আমাকে একটা ধারণা দিতে পারে যে এটা এই ধারায় পড়ছে, এবং সেটার জন্য কি ধরনের, সেটার জন্য ফাইলিংটা কিভাবে করতে হবে, এবং সেটার জন্য কত সময় লাগতে পারে গিভেন দ্য সিচুয়েশন আমাদের এতে। তাহলে কিন্তু ওই মানুষটা একটা বিশাল আত্মবিশ্বাস পেত যে না, আসলে থিংস আর নট দ্যাট ডিফিকাল্ট। তো এই জন্য বলছি যে এই জিনিসগুলো এখন তো প্যারালিগালের অনেক কাজ কিন্তু এআই করছে, এখন কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটা জবলেস প্যারালিগালে। সো দিস ইজ রিজনিং, যেহেতু আমরা এআই নিয়ে রিজনিং বলছি, এবং রিজনিং হ্যাজ গন টু এ ডিফারেন্ট লেভেল। আই এম টেলিং ইউ, রিজনিং হ্যাজ গট ইন টু এ ডিফারেন্ট লেভেল। তো সেই জন্য আমি আপনাদেরকে এই জায়গাগুলো নিয়ে আমি আরও কথা বলবো সামনে। তবে যেহেতু আমি এটা নিয়ে একটা বই লিখছি, এবং সেখানে আমি যেটা বলবো যে এই এআই নিয়ে কিন্তু বিশ্বের অন্যান্য অনেক দেশে কিন্তু টুল হয়েছে, এবং সেটা ব্যবহার হচ্ছে। তার মধ্যে একটা সিস্টেম আমি প্রায় দেখি, সেটা হচ্ছে কি লিগ্যাল ডকুমেন্ট সামারাইজার। তার কাজ হচ্ছে কি, এই টুলটা কেসের একদম শুরু থেকে কাগজপত্র 1 মিনিটে পড়ে তার একটা সামারাইজেশন দিয়ে দেয়, এবং সামারাইজেশন দিয়ে সেটাকে একটা ধারণা নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে কি আরেকটা টুল আমি দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে লিগ্যাল প্রেসিডেন্ট ফাইন্ডার। এই ধরনের কিছু টুল আছে, যেটা হচ্ছে গিয়ে আগের এআই আগের সব রায়ের যে ডেটাবেস, সেটা ডেটাবেস ঘেটে বলে দিতে পারে যে
আপনার কেসের মতো আরো অন্যান্য কেসের রায় কিভাবে হয়েছে। দিস ইজ ওপেন সোর্স অ্যান্ড ইট ইজ গিভেন, সব ওপেন করা আছে। তার মানে হচ্ছে গিয়ে একটা লিগ্যাল প্রেসিডেন্ট ফাইন্ডার কিন্তু আমার সমস্যার যদি আমি লিখে দিই এবং সেটা কিন্তু আমার এই এআই কিন্তু আগের রায়ের ডেটাবেস ঘেঁটে কিন্তু বলে দিতে পারবে যে আমার কেসের মতো রায়গুলো কিভাবে সমাধান হয়েছে। তারপরে আরেকটা জিনিস আমি দেখেছি যে হিয়ারিং শিডিউলার। সেই হিয়ারিং শিডিউলার এটাও একটা জিনিস যেটা একটা ডিজিটাল টুল, এবং সেখানে আমরা দেখি যে কিভাবে আমরা একটা কেসের শুনানির ডেট, কোর্টের অবস্থা কোথায় আছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিশ্লেষণ করতে পারে যে আপনার শুনানি কবে হতে পারে। এসব কিন্তু মনে হতে পারে ফ্যান্টাসি, বাট এগুলো কিন্তু বাস্তব। এগুলো কিন্তু পুরোটাই বাস্তব এবং এটা কিন্তু আমরা দেখেছি। সো আমি মনে করি যে বাংলাদেশে এই জিনিসগুলো এখনো কিন্তু ম্যানুয়াল অবস্থায় আছে। মামলার আপডেট জানতে কোর্টে যেতে হয়, শুনানির তারিখ জানতে ফাইল ঘাঁটতে হয় এবং পুরনো রায় খুঁজতে আমাদের অনেক অনেক দিন লেগে যায়। কিন্তু আমরা যদি এগুলোকে এআই দিয়ে অটোমেট করতে পারি তাহলে বিচার ব্যবস্থার উপর যেই চাপটা সেটা কিন্তু কমে আসবে। তার মানে হচ্ছে কি অ্যাকচুয়াল রায়টা হওয়ার আগের যে ইনিশিয়াল যে জায়গাগুলো সেইটা কিন্তু আমরা এআই দিয়ে অটোমেট করতে পারি, এবং এআই দিয়ে অটোমেট করার জন্যই কিন্তু আসলে আমি এই কথাগুলো বারবার বলি যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা রাষ্ট্রকে মানবিক করতে পারে। যে আমরা আসলে বিচারকরা কিভাবে আমি বিচারককে আমরাও চাই যে বিচারককে আমরা ফ্লেক্সিবিলিটি দিতে, বিচারক শুধুমাত্র রায়ের ব্যাপারটা ফোকাস দিতে করতে পারেন। বিচারক যাতে সিদ্ধান্তের ব্যাপারটা যাতে ফোকাস দিতে পারেন, যাতে আগের কাজগুলো কিন্তু সামারাইজেশন থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে অন্যান্য লিগ্যাল ডকুমেন্ট সামারাইজেশন থেকে শুরু করে অন্যান্য সবকিছু তার জন্য তৈরি হয়ে থাকবে, এবং সেখানে কিন্তু একজন বিচারক শুধুমাত্র রায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার সময়টা উনি ব্যবহার করলেন। আরেকটা জিনিস আমি সবসময় বলি যে আমি কিন্তু এখানে বলছি না যে এআই কে একটা বিচারকের জায়গায় বসাতে। নো, আই এম নট সেইং দ্যাট। হোয়াট আই এম সেইং যে একটা বিচারক যিনি হিউম্যান, তার অভিজ্ঞতা, মানবিকতা এবং পরিস্থিতি বোঝার যে ক্ষমতা সেটা অফকোর্স একটা যন্ত্র থেকে অনেক অনেক ভালো হবে। বাট আই এম ডাউটিং দিস ডেজ, দ্য থিং আই এম সিইং, আমি যেটা দেখছি সামটাইমস আই অলসো ডাউট মাইসেলফ যে অ্যাম আই থিঙ্কিং রাইট, অ্যাম আই থিঙ্কিং রাইট। এটা কিন্তু আমি সবসময় বলি যে আমি যখন এআইয়ের সাথে যখন কথা বলি আমি দেখি যে সেও কিন্তু মাঝে মাঝে কিন্তু আমার থট প্রসেসে ভুল বের করে। আমার ৫৫ বছর বয়স হয়ে গেছে, তার মধ্যেও কিন্তু আমার থট প্রসেস সে ভুল বের করতে পারছে। তার মানে হচ্ছে গিয়ে দিস ইজ গোয়িং স্ট্রঙ্গার। তো আমি মনে করি যে এই জায়গাটাতে বিচারকের যে কাজটা, সেই বিচারকের কাজ করার আগের যে শুরুর যে অসংখ্য ধাপ আছে সেটাকে কিন্তু ফুললি অনলাইন করা সম্ভব, অ্যান্ড আই হ্যাভ সিন ইট। সো এই জন্য বলছি যে এই যে ধাপগুলোকে, যে ধাপগুলো আছে রায় দেওয়ার আগে, সেগুলোকে কিভাবে যন্ত্রকে কাজ করে ব্যবহার করে সময় কমিয়ে ভুল কমিয়ে এনে স্বচ্ছতা বাড়ানো যায়, সেটা কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই। তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম উদ্যোগ কিন্তু কিছু কিছু অলরেডি আমি দেখছি। কোর্টে কেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অনলাইন শুনানির ব্যবস্থা আছে এবং কিছু প্রাথমিক এআই ব্যবহার শুরু হয়েছে, কিন্তু এগুলোর স্কেল খুবই 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 ছোট। আর সাধারণ মানুষের কাছে কিন্তু এটা এখনো পৌঁছাতে পারেনি। আর আমরা যদি এই ধরনের এআই টুলগুলোকে যদি ব্যবহার করি এবং সেটাকে যদি আরও প্রসারিত করি এবং তাহলে সেটা যদি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে যেমন বাংলায় যদি তৈরি করি, তাহলে কিন্তু এই একসময় গ্রামেগঞ্জে সেই লোকটা যিনি হচ্ছে গিয়ে এই জায়গা জমি নিয়ে বিপদে পড়েছে, সেই কিন্তু নিজে থেকে, সেই মিস্টার রহিম নিজে থেকে কোর্টে যাওয়ার আগে নিজের কেস সম্পর্কে সব কিছু কিন্তু উনি অ্যানালাইসিস করে ধারণা পেতে পারবেন। এতে উনার আত্মবিশ্বাস বাড়বে, উনার হয়রানি কমবে, বিকজ হি নোজ দ্যাট থিং। আমি সেই জন্যই কিন্তু বলছি, যেহেতু আমি নিজে একটা সার্ভিস কোম্পানিতে আছি, ইন্টারনেট সার্ভিস কোম্পানিতে আছি, এবং আমি মনে করি যে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো কিন্তু অনেকটাই তৈরি। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো কিন্তু অনেকটাই তৈরি। মোবাইল ইন্টারনেট কিন্তু সব জায়গায় আছে।
ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু অনেক জায়গায় কিন্তু চলে গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেটে কিন্তু মানুষের জীবন কিন্তু অনেকটাই পাল্টে গেছে। মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ভেরি মাচ কানেক্টেড। সোশ্যাল মিডিয়াতে যদি সবাই সময় দিতে পারে, তাহলে কেন আমরা সোশ্যাল মিডিয়ার মতো জিনিসটা কিন্তু আমরা অনলাইনে আনতে পারি না? আমাদের বিচার ব্যবস্থাকে কিন্তু কেন আমরা অনলাইনে আনতে পারি না? তো WhatsApp এই ধরনের জিনিসগুলো কাজ করতে আমার হচ্ছে গিয়ে একটা ফোনে যদি একটা AI বেসড অ্যাপ আমরা করে দেই, যেটার পেছনে আমাদের কোর্ট কেস হিয়ারিং থেকে শুরু করে সবকিছুই যদি আমাদের সেরকম সহায়তা দেয়, তাহলে কিন্তু মানুষের জীবন পাল্টে দিতে পারে এবং আমি সেটা কিছু কাজ আমি বাংলাদেশে কিন্তু দেখেছি। তো যারা দরিদ্র, যাদের সম্বন্ধে আমি মনে করি যে যারা বিশেষ করে দরিদ্র, যাদের জন্যই আসলে আমি মনে করি যে সুবিধা বঞ্চিত। আমি সবসময় বলি সুবিধা বঞ্চিত। যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য একটা ব্যারিস্টার ধরে কেস চালানো সম্ভব হবে না। আর সেজন্য আমি মনে করি যে তাদের জন্য এই AI হতে পারে তাদের AI আইনজীবী। আমি কিন্তু আবারও বলছি যে যারা দরিদ্র, যাদের পক্ষে একজন ব্যারিস্টারকে ধরে কেস চালানো সম্ভব না, তাদের জন্য কিন্তু শুরুতে এই AI হতে পারে গরিবের আইনজীবী। আমি কিন্তু এই জায়গাগুলো কিন্তু সামনে আরো কথা বলব। বাট আমি মনে করি যে এই বিচার ব্যবস্থা অটোমেশন না করার ফলে এটা একটা সামাজিক ব্যাধি এবং সামাজিক সমস্যায় এসে দাঁড়িয়েছে এবং সেখানে বিচার না পাওয়া মানে হচ্ছে গিয়ে ন্যায় না পাওয়া। যেটাকে আমি বারবার বলি যে মিলিটারিতে আমি যখন জয়েন করেছি আমি একটা জিনিস ১ম এ শিখেছি, সেটা হচ্ছে যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। সো আমি মনে করি যে যেকোনো এআই আ আমাদেরকে কিন্তু সেই ন্যায্যতা দিতে পারে এবং সেখানে দীর্ঘসূত্রতা কিন্তু অনেক কমাতে পারে এই এআই সিস্টেম নিয়ে। এবং এর পাশাপাশি আমি বলতে পারি যে এআই কিন্তু আমাদের শত্রু না। এআইকে আমরা সহযোগী করতে পারি এবং ঠিকভাবে ব্যবহার করলে আমি মনে করি যে এই এআই প্রযুক্তি কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় নতুন ভরসা এবং আমাদের মতো সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু এটা একটা নতুন আশার আলো তৈরি করতে পারে।